Assalamu alaikum everyone, this is Maruf. Welcome to my channel and Facebook page Explore with Maruf. So from today I'm going to start a new journey and this is going to be my first video on YouTube and Facebook. আজকে আমরা যাচ্ছি মাগুরা জেলা শহরকে এক্সপ্লোর করবো এবং আমার সাথে থাকবে আমার ফ্রেন্ড রোহান। ও এখন টার্মিনালে অপেক্ষা করছে আমার জন্য। সো লেটস মিট অ্যান্ড দেন লেটস গো টু মাগুরা অ্যান্ড এক্সপ্লোর দ্য মাগুরা। তো আমি বাস টার্মিনালে চলে আসলাম এবং রোহান ওখানে ওয়েট করছে অ্যান্ড সো সব সময় ফোন ছাড়া কোনো কিচ্ছু নাই ওর। জানি না ফোনের মধ্যে কে আছে, আল্লাহ জানে। হেই ব্রো, হোয়াটসঅ্যাপ? What's up, bro? হাউ আর ইউ? Fine. What about you? Alhamdulillah. So where are we going now? Now we are going where? You will take me. ওকে, সো আমরা এখন যাব মাগুরাতে, এখান থেকে বাসে করে অ্যান্ড তারপর আমরা মাগুরাকে এক্সপ্লোর করব। সো স্টে উইথ আস। যে পরিণত হবে তার প্রেক্ষিতে আমাদের এই এলাকায় বিশাল উন্নতি হবে। পাশে যে প্রজেক্টের রয়েছে এখান দিয়ে অনেক কিছুই উন্নতির পথে দেখা যাবে। এখন তো সবকিছুই গ্রামের মতো দেখা যাচ্ছে, আর 10 বছর পরে দেখা যাবে না এটা শহর। আচ্ছা, আসলে এই জায়গায় দেখছি অনেক খালি জমি জায়গা, এই জায়গায় এখানে সব বাড়িও হচ্ছে- হচ্ছে, মানে এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া হয়ে যাবে, তাই না? হ্যাঁ, বিশাল বড় একটা হাউজিং আচ্ছা, সিস্টেমের হয়ে যাবে।
এই নদীর ভিউটাই সুন্দর আসলে মাঠের মধ্যে তো। সো ইয়া, দ্যাটস ইট অ্যাবাউট প্রজেক্ট। সো মাগুরা প্রজেক্ট ঘুরে এখন আমরা চলে আসলাম মাগুরা পৌর শিশু পার্কে, শেখ রাসেল শিশু পার্ক। সো এখানকার পুরো ভিউ আপনাদেরকে দেখাবো। অ্যান্ড আসলে এই ভিউটা বেশ সুন্দরই লাগছে। অ্যাজ এ শিশু পার্ক এটা যথেষ্ট ভালো। আসলে মাগুরাতে কোনো ঘোরার জায়গা ছিল না, এই পার্কটা মেবি নতুন, তাই না? হ্যাঁ, তো লেটস সি কি কি আছে, আমরা সবকিছুই দেখাবো ইনশাআল্লাহ। This is my first video and first vlog. I have zero experiences, and I have 3 to 5% of editing skill, and I never talked in front of camera before. আমি জানি না যে ভিডিওর কোয়ালিটি কেমন হবে বা আপনাদের কেমন লাগবে। অ্যাজ এ নিউ কন্টেন্ট ক্রিয়েটর আদেশ উপদেশ যত কিছু থাকবে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর কি কি ইমপ্রুভমেন্ট করা দরকার সব কমেন্টে জানাবেন। ওকে, সো আরেকটা ইন্টারেস্টিং থিং আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হলো আসলে এটা আমরা যে ঢুকলাম টিকিট কেটে ঢুকছি। আসলে আমার মনে হয় না টিকিট কাটার দরকার ছিল। যারা এখানে আসবেন তাদের জন্য একটা ট্রিক বলি। আসলে কি বলবো, এই যে এটা কিন্তু একটা রাস্তা, হ্যাঁ, আর এটা হচ্ছে এক্সিট। আমি প্রথমে ভাবছিলাম যে আম, এটা আসলে হচ্ছে পার্কেরই একটা অংশ হবে, বাট না, এটা হচ্ছে আপনার দুইটা রাস্তাকে, মানে দুইটা গ্রামকে কানেক্ট করে। সো মনে হয় লস করে ফেলছি। তবে অবশ্যই বলবো না টিকিট বাদে আসবেন, টিকিট কেটেই আসবেন। এবং এটা আসলে তাদের জন্য যারা যাতায়াত করবে, শুধু তাদের জন্য, নট ফর এভরিওয়ান। যারা ঘুরতে আসবেন অবশ্যই টিকিট নিয়ে আসবেন। আসলে শিশু পার্কটা অনেকটা ছোট বাট বেশ সুন্দর, আপনারা আসতে পারেন। আর অলমোস্ট এখন 1:30 বাজে। সো এখন বের হয়ে যাব। আর দুপুর সময় এই জন্য বাচ্চা কাচ্চা আসে নাই, কিছু বাচ্চা কাচ্চা আছে বাট এগুলো দেখানো যাবে না। আচ্ছা, যা হোক, তো এখন আমরা লাঞ্চে যাব। প্রজেক্ট এবং শিশু পার্ক ঘুরে এখন চলে আসলাম। আসলে লাঞ্চের সময় হয়ে গেছে, অলমোস্ট 2টা বাজে। তো ভাইনাতে আবার ব্যাক করলাম, আর এখন আমরা লাঞ্চে ঢুকবো। সো এখানে একটা বিরিয়ানি হাউস পেলাম। আসলে আমাদের জাতীয় খাবার, মানে আমরা সবসময় বিরিয়ানি খেতেই পছন্দ করি। লাঞ্চ শেষ করলাম, ছোট জায়গা, ছোট ভিডিও করার মতো পরিবেশ ছিল না, অনেক অনেক লোকজন ছিল আশপাশে, সেরকম একটা পরিবেশ পাইনি ভিডিও করার মতো। তো লাঞ্চ শেষ করলাম, আর এখন আমরা যাচ্ছি আগ্রাতে আরো একটা পার্ক আছে ঘোরার মতো, সেখানকার উদ্দেশ্যে যাচ্ছি। তো সেখানে যাব। আর এটাই মেবি শেষ প্লেস মাগুরাতে ঘোরার মতো। সো লেটস সি। এই মুহূর্তে আমরা আছি মাগুরার একটা পার্কে, এটা হচ্ছে বসুন্ধরা পার্ক। এটাও নতুন একটা পার্ক। তো এই পার্কটাতে আসলে বলতে গেলে কিছুই নাই, আর খুবই ছোট্ট একটা পার্ক। 2 মিনিট ঘুরলেই এক পাশ থেকে অন্য পাশে চলে যেতে পারবেন, অনলি 2 মিনিট। সো এখানে কিছুই দেখার মতো তেমন নাই, বেসিক থিং যেগুলো আর কি থাকে পার্কে। কয়েকটা রাইড আছে ছোট ছোট, এই একটা রাইড, ও পাশে একটা রাইড আছে, আর এই ছোট কয়েকটা কুড়ে ঘর মতো। তাছাড়া আর তেমন কিছুই নাই। বললাম 2 মিনিট, অনলি 2 মিনিট হাঁটলে পুরো পার্ক কাভার হয়ে যাবে। সো অনেক ছোট একটা পার্ক। সো এর থেকে আমার ওই শিশু পার্কটাই অনেক বেশি ভালো লাগছে। মানে ওটা ওটা এর থেকেও হয়তোবা একটু ছোট, না মেবি বড়ই হবে, কিন্তু তারপরে ওখানের ওই ভিউটা আমার কাছে বেশি ভালো লাগছে।
আজকে সারাদিন মাগুরাতে ঘুরলাম, আর এই পার্কটাতে বিশেষ করে কিচ্ছু নাই, তবে বেস্ট পার্ট নৌকাটা লাগছে। উম, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক মাগুরা বা জেলা স্টেডিয়ামে। স্টেডিয়ামটা বেশ সুন্দর, সারা পৃথিবীর মানুষ যাকে এক নামে চিনে, আমাদের বাংলাদেশের গর্ব সাকিব আল হাসান, তার জেলা কিন্তু এই মাগুরা। মাগুরা জেলার ছেলে কিন্তু সাকিব আল হাসান, আপনারা হয়তো অনেকেই জানেন। সো এটা হলো তার হোম গ্রাউন্ড। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সো দ্যাটস অল অ্যাবাউট মাগুরা ফর টুডে। একদিনে আসলে খুব বেশি কিছু এক্সপ্লোর করা যায় না, তো যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আর যা যা বাকি আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যারা মাগুরা থেকে আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো জেলায়, অন্য কোনো প্লেসে। আই উইল সি ইউ গাইজ নেক্সট টাইম।